আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لهم من جهنم مهاد ومن فوقهم غواش. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, तो जहाँ शुरू में क्या जवाब दे मुस्तफा के सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো হিরোর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউল আউয়াল মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দুরূদ পড়ি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিন। আল্লাহ পাক বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের নিদান দেওয়া হয়, আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াবে। একটা ভালো কনসেপ্ট। যদিও ডাইরেক্ট জুমার দিন, ইনডাইরেক্ট সমস্ত নামাজের কথা আল্লাহ বলেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কি করতে পারো, বুঝতে পারো। তাহলে জুমার দিন নামাজের দিন না, জুমার দিন গরিবের হজের দিন। যদিও মানুষ হজের দিন বলে, কিন্তু জুমার দিন এটা কি ঈদের দিনের মতোই কি সম্মান। কারণ আমরা আপনার জন্য বছরের দুইটাই ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর জুমার দিন এটা না, মানুষ শুধু বলে যে গরিবের দিন, আসলে গরিবের না। জুমার দিন এটা ঈদের দিন, এটা সবার জন্য। যে যারা বলে যে গরিবের ঈদের দিন, এটা কি আসলে ঠিক না। কারণ গরিব মানুষ এক সমাজে থাকে, ওই সমাজের ভিতরে ধনীও থাকে। কারণ আল্লাহর সৃষ্টি ধনী গরিব কি সবার সমান। তাহলে শুধু যারা বলে জুমার দিন গরিবের হজের দিন বা ঈদের দিন যে বলে, এটা কি আসলে ঠিক না, যে সবার জন্যই কি এই দিনটা। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে শুধু জুমার দিন একদিন নামাজ পড়ব এই জন্যে কি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠান।
কারণ আমি আপনি মুসলমান, আল্লাহ দেওয়া রিজিক খাই কি সপ্তাহে 7 দিন, 6টা দিনই মসজিদে আসি না, জুমার দিন একদিন লোক দেখানোর জন্য আসলে এটা আসলেই কি আল্লাহ তাআলা নারাজ হয়। কারণ যে আল্লাহর ইবাদত করতে হবে কন্টিনিউ, রেগুলার, কতক্ষণ? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না আমি কি খাটিয়ায় না সরি এর আগ পর্যন্ত কন্টিনিউ ইবাদত আমার চালিয়েই যেতে হবে। মৃত্যুপথ যাত্রী যখন কি হাত্তা ইযা আদরাকাহুল গররা, যখন কি ভিতর থেকে কি মৃত্যুর যে জাকান্দানি বাইর হয়, এই সময়ের আগ পর্যন্ত কি আমার ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ ইবাদত করার জন্য, কিন্তু এখানে আসা আমার মন যা চায় সেভাবে কি আমরা চলতেছি, মন যা চায় সেইভাবেই চলতেছি। যে মন যা চায় এভাবে চললে হবে না, যে লাগামহীন বলগাহীনভাবে যদি আমি চলি এর কি কোনো দাম থাকে না। দেখেন আমার আপনার সমাজে অনেক কি ডগ, কুকুর, কালবু, নেলে কি ঘোরাফেরা করে, কিন্তু যে কুকুর কি মালিকের কি থাকে, মালিকের অনুগামী হয়, মালিকের রশি তার গলায় থাকে, মালিকের কি করে, মালিকের অনুসরণ করে চলে, মালিক যা বলে সে অনুযায়ী চলে। মালিকের কোনো শত্রু যদি পায়, কুকুরকে শুধু কি চোখের ইশারা করা, ওই কুকুর কি করে, ঝাঁপায় পড়ে। আর আমার আপনার যে সমাজের ভিতরে যে কুকুর দেখি, এগুলো কি নেই, কোনো মালিকানা দিন নাই, মন চাই স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে যাইতেছে। কিন্তু যেগুলো কি মালিকের সঙ্গে ভালো তাআল্লুক, মালিক কি করে, ওই বিদেশি ডগ, বিদেশি কুকুরকে কি করে, সুন্দর সুন্দর গরুর গোস্ত খাওয়ায়, তারপরে খাসির গোস্ত খাওয়ায়, মুরগির গোস্ত খাওয়ায়, মোট কথা দামি দামি জিনিসটি তার কপালে ছুটে। কারণ সেগুলো কি মালিকের হাতের সঙ্গে থাকে, মালিকের লাগা, মালিকের হুকুম তার গলায় লাগানো। আর যেগুলো কি মালিকের অনুমতি ছাড়া কি ঘোরাফেরা করে, যেগুলোর কোনো মালিক নাই, টোকায়ের মতো ঘুরতেছে, এমন জোরে দৌড় দেয়, আবার কি বিকেলে দেখবেন কি জায়গার কুকুর জায়গায় থাকে। তাহলে যে যারা কি আল্লাহর হুকুমের ফরমাবরদারি করবে, লাগাম আল্লাহর হাতে লাগাই দিবে, যে আল্লাহর কুদরতি হাতে আমার পার, ওই আল্লাহর ইবাদত আমার আপনার করতেই হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে যারা আমাকে রব হিসেবে মানবে, এর উপর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কি করবে, ফেরেশতা পাঠিয়ে দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নেই, এদের কোনো টেনশন নেই। তাহলে মালিকের অনুগত হয়ে আমার চলতে হবে। যে এটা আমাদের বাংলাদেশে কি শীতকালকে কি বলা হয়, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, যে অনেকগুলো কি 6টা ঋতু, যে 12 বছর কি 12 মাসে 1 বছরের ভিতরে কি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এগুলো কি শীতকাল, গ্রীষ্মকাল। এর ভিতরে শীতকাল যেটা, এটা কি এই সময় যে শীতকাল, এটা আল্লাহ তাআলাকে পাওয়ার কি বড় একটা মাধ্যম। যে শীতকালটা দেখেন, যে আমরা গরমের সময় যখন কি রমজান মাসে আমরা কি করি, ইফতার করি 7টার সময় কি আমরা ইফতার করি, আর এখন 6:30 না বাজতে 6:25, 20 এর মধ্যে কি আযান হয়ে যাচ্ছে। তাহলে দিনগুলো আল্লাহ কি করছেন, রাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, দিনগুলোকে আল্লাহ রাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এই কথা আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের ভিতরে বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, যে আল্লাহ পাক এমন কুদরতের মালিক, তিনি কি করে, দিনকে রাতের ভিতরে ঢুকান, রাতকে দিনের ভিতরে আবার কি ঢুকাইয়া দেন। তাহলে এখন শীতকাল, রাত কি বড় লম্বা। যে আজকে বুখারী শরীফের হাদিস দেখলাম, যে আল্লাহ রসুল বলে যে শীতকাল এটা গনিমত মনে করতে হবে, যে আমার যারা উম্মত আছে তারা শীতকালকে গনিমত মনে করো,
কারণ শীতকাল, এশারের নামাজকে আমরা 7:15 পড়ে যাচ্ছি। এরপরে যদি তাড়াতাড়ি ঘুমায় যায়, দেখেন ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের যে ইমাম, হাদিসের ভিতরেও আছে যে এশারের পরে দুনিয়াবি সমস্ত কাজ এটা কি মাকরুহ বলা হয়েছে, অনুচিত করা চলবে না। যে তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও যাতে করে শেষ রাতে তাহাজ্জুদ করতে কি না হয়, তোমার কোনো অসুবিধা না হয়। যে বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, শীতকাল যে একটা লম্বা সময় কি আমরা ঘুমের সময় পাই, এই লম্বা সময় ঘুমের পেলাম, তাহাজ্জুদ না পড়ে যদি ঘুমায় থাকি, আল্লাহ রাসূল বলেন যে তার 2 কানে কি করে, শয়তান পিশাব করে দেয়। একেবারে সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে যে লম্বা সময় পেলাম, পাওয়ার পরে যদি আমার কপালে তাহাজ্জুদ না জুটে, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহারুল লায়ালি, যে শেষ রাতে আল্লাহর কাছে যে কাদা, এটার দাম কত, এটা কবি বলেন, আত্তার হো, আসি হো, রুমি হো, গাজালি হো, কুছ হাত নেহি আতা ই জুজআ সাহার গই। যে শেষ রাতে যদি তুমি কি করো, আল্লাহর কাছে কাঁদো, এই আল্লাহ কি বান্দার চোখের পানি আল্লাহ কি বরদাস্ত করতে পারেন? যখন কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ জানি নাই বুঝি নাই, নফস যা চাইছে, শয়তান যা চাইছে, শয়তানকে নফসকে রাজি করতেছে, অনেক নামাজ নষ্ট করে দিয়েছি, অনেক রোজা নষ্ট করেছি, দান করি নাই, সদকা দিই নাই, উসর আদায় করি নাই, যে অনেক কি আল্লাহ আপনার নাফরমানি করেছি, অনেক আল্লাহ আপনার নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ কি বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ইবাদত গুজার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। মাগফিরাত দা রদুমিদে লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। কবি বলে যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাগফিরাত দা রদুমিদে লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, যে আল্লাহ আপনি ফরমায়াছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে শীতকাল রাত বড়, এই জন্য আমাদের কি করতে হবে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ। যদি বলেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আবার কি তাহাজ্জুদ, এটা কি হাসির কথা বলি? যে হাসির কথা না। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এটা এই জায়গায় আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, হে রাসূল, ওয়া মিনাল লাইলি, আপনার জন্য রাত করে দিলাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, নাফিলাতাল লাক মানে কি, অতিরিক্ত। দেখেন আমার আপনার নবীর কি আগের পিছের সমস্ত গুনাহগুলো কি আল্লাহর রাসূলের মাপ। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? যদি আমার আপনার আকীদা যদি এরকম থাকে, নবীরাও কি গুনাহ করতে পারে? যেহেতু আমরা মানুষ, গুনাহ করার স্পৃহা, গুনাহ করার শক্তি, পাওয়ার, এটা কি সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু আম্বিয়ায়ে কেরাম থেকে এই শক্তিটা কি তেমন কাজ করে না। তারপরেও কি সমস্ত নবী রাসূল ভুল করবে, কিন্তু আমার আপনার নবীর কোনো ভুল নাই। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী উম্মতেরা আছে, কেউ না কেউ সুপারিশের কথা যখন বলবে, একটা না একটা অজুহাত দেখাবে, কিন্তু আমার আপনার পয়গম্বর তার কি কোনো অজুহাতের অবসর নেই। যে নবীর আগের পিছের সমস্ত গুনাহ মাফ, আল্লাহর পয়গম্বর
এশার পরে আম্মাজান আয়েশা বলেন যে আল্লাহর রাসূল এশার নামাজ পড়ে আমার সঙ্গে কি একই কম্বলের নিচে আল্লাহর রাসূল শুয়ে গেলেন। শোয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর রাসূল হযরতে আয়েশার হাত সরায়া দিলেন, যে পা সরায়া দিলেন। দেওয়ার পরে আল্লাহর রাসূল খুব এমনভাবে ঘুম থেকে উঠলেন যেন আয়েশার কি না হয়, ঘুমের ক্ষতি না হয়। তাহলে আপনি আর নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে আপনি কানেকশন জোরদার করবেন। এই জায়গায় কি মানুষকে জানানো কি এটা ঠিক না। যে ওয়াজের ভিতরে বলতেছে যে একটা বক্তা হচ্ছে বুড়া মানুষ কি বিড়ি খায়া কাশতে কাশতে হুকুরুক করে কাশতে আসে, মরে যাবে, হ্যাটিয়ায় উঠবে কিন্তু বিড়ি খাওয়া ছাড়বে, ঠিক না? মরে যাচ্ছে তাও কি মুখে ধরে আছে, যদি আরেকবার কি সুখ টান দেওয়া যায়। তাহলে কি যে কাশতেছে মুরব্বী তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু করবার যায় কি এই কাজ শুরু হলো, যে গোটা এলাকার মানুষ বুঝিচ্ছে যে হ্যাঁ কি হচ্ছে, তাহাজ্জুদ পড়ছে। যে এভাবে না, যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে আপনার স্ত্রী ছেলে মেয়ে এগুলোও যেন কি ঘুমের কোনো ব্যাঘাত না হয়। আল্লাহর রাসূল কি আম্মাজান আয়েশার সঙ্গে কি একই কম্বলের নিচে ছিলেন, তারপরেও কি আল্লাহর রাসূলের স্ত্রীরা জানতে পারে নাই। কখন জানছে? যখন ঘুমের কি আপনি যখন ঘুমায় থাকি বইয়ের সাথে একসাথে কি করি, যখন দেখি কি এগুলো ঘুরলেন ক্যাত হলেন, হাত যা করলেন ফাঁকা নেন, তখন গান কি চোখ খুলে গেল। তাহলে যে আপনি দেখলেন আল্লাহর রাসূল কিভাবে গেলেন, যে তার স্ত্রীও বুঝতে পারলো না, কিন্তু যখন কি এক কাত থেকে আরেক পাশ হলে তখন দেখলেন আল্লাহর রাসূল কি লম্বা সময় রুকুর ভিতরে আছে, লম্বা সময় সিজদার ভিতরে আল্লাহর রাসূল আছে। আম্মাজান আয়েশা বলেন আমার কি চিন্তা হতে লাগলো আল্লাহর রাসূলকে দুনিয়ায় আছে কিনা। তার পায়ে চিমটি কাটলেন, আল্লাহর রাসূল কি করলেন, তার পায়ের বিদ্যা আঙ্গুলি লড়ালেন। তখন আম্মাজান বুঝলেন যে আল্লাহর রাসূল কি এখনো জীবিত আছে। তাহলে এরকম নামাজ পড়া লাগবে। যে অনেক মানুষ আছে নামাজ তো পড়ে না, তারপরে বলতেছে হুজুর মসজিদের জালি কি হয় না, আপনি যে নামাজ পড়েন এ নামাজের রুকুর যায় কি রুকুর ভাবই ওঠে না, সেজদার যায় কি সেজদার ভাবই আসে না। এই সেজদার ভাব তুলতে যদি চান, রুকুতে যায় রুকুর ভাব যদি তুলতে চান, এই কাজটা কি ফরজ নামাজে সম্ভব না। কারণ ফরজ নামাজ আপনি ইমামের পিছনে পড়তেছেন 3 বার 5 বার 7 বার কি আপনি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা আপনি বললেন। কিন্তু যখন বাড়িতে একলাই কি তাহাজ্জুদের নামাজ পড়বেন, দীর্ঘ সময় আপনি সিজদায় থাকেন, দীর্ঘ সময় আপনি রুকুতে থাকেন, আপনার কত রুকুর কি ভাব তুলতে হবে, ওই জায়গায় কি সিজদা করে থাকেন। তাই বলে এই ফরজ নামাজে আসা কি সিজদার একটা ভাব তুলতে যাচ্ছেন, রুকুর একটা ভাব তুলতে যাচ্ছেন, এখানে কি সম্ভব না। কারণ যখন ইমামতি করা হয়, যখন নামাজ পড়া হয়, নামাজের যে ফরজ নামাজে যে 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু আপনি যখন বাড়িতে যে একলাই কি তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওখানে আপনি দীর্ঘ সময় কি রুকুতে কাটাতে পারবেন, দীর্ঘ সময় আপনি কি সিজদাতে কাটাতে পারবেন, আপনার কি যতক্ষণ মনে চায়। দেখেন আল্লাহর রাসূল এক সময় নামাজের ভিতরে এই আয়াত পড়তেছেন, যে নামাজের ভিতরে পড়তেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম, তারপরে বড় বড় তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন, তারা কি নামাজের সূরা ফাতিহা শেষ করেছে, নামাজের ভিতরে পড়তেছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন, এখন সময় দুপুর 1টা। আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন যার কি হবে, নেকির পাল্লা ভারী হবে, তার জন্য জান্নাত। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া, যার কি আমলনামা মানে মিজানের পাল্লা কি হবে, হালকা হবে, সে দুজকে চলে যাবে। নামাজের ভিতরে এরকম পড়তেইছে, আর কি সামনে আর এক আয়াতও পড়তে পারলেন না, এরকম কি ফজরের আযান হয়ে গেছে। অনেক কি ওলিয়া উলিয়ার জীবনী আছে, আল্লাহর ওলি সাহাবায়ে কেরাম যে তাদের জীবনী আছে,
আবার আরেকজন আল্লাহর ওলির জীবনীর ভিতরে আছে যে তিনি কি সূরা ফাতিহা শেষ করলেন নামাজের ভিতরে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন কি করা হবে, মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, নামাজের ভিতরে পড়তেছে আর কি দ্বিতীয় আয়াত পড়তে পারে না, যে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ আকাশ পাতাল কি ডিফেন্ট বা পার্থক্য। যে তারা আল্লাহ রসুল বলে যে আমি যখন কি নামাজে নিয়ত করতাম যে সরাসরি আল্লাহকে দেখতে, হযরতে আলী দেখেন কেমন নামাজ পড়ছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার পায়ে যুদ্ধের সময় কি একটা তীর ঢুকে গেল। এই তীর খুলতে সাহাবায়ে কেরাম কি অনেক বেগ পোয়াইতেছেন যে কি ওখান থেকে তীর খুলতে হাত দিলে কি তার আর হাত দিতেই দেয়। তখন বললেন যে আলী, আমরা জানি আপনার নামাজের একাগ্রতা বেশি, এই জন্য আপনি নামাজে দাঁড়ায় যান। নামাজে দাঁড়ায় গেলেন, তার তীর খুলে, কোন সময় তীর খুলে ফেলাছে এটা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরই পায়। আর আমার আপনার নামাজ মশা কামড়ালে কি হাত অনাশায় চলে গেছে, মেরবার চলে গেছে, মশা ঘুরিচ্ছে ঠাস করে মেয়েরা কি মসজিদের টাইলস কি লাল করে ফেলাচ্ছে। যে মশাটা কি আল্লাহ তাআলার সৃষ্টি, যেরা কি এক দেড় দিন বাঁচে, যে আপনি দেখার সঙ্গে দৌড়ে যা মারলেন, আপনার কোনো ক্ষতি করেনি, তো বলবেন হুজুর মারা লাগবে না, অবশ্যই মারবেন। কিন্তু দেখেন যে আপনি নামাজ পড়তেছেন, গায়ে মশা লাগলো, জোরে হাত কি ওই জায়গা চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, তার কি তীর এখান দিয়ে ঢুকছে, যেখান থেকে বাইর করে ফেলালেন, তারপরেও কি তারা বুঝতেই পারলেন না। তাহলে তারা নামাজ পড়তে না, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা তারা আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। এই জন্য আমি আপনি যে আলোচনা করতেছিলাম যে শীতকাল এটা কি রাতটা কি লম্বা সময়, এই জন্য রাতটাকে কি গনিমত মনে করা, যে এসার পর নামাজ কি আমরা 7:15 বা 7:30 8টায় বললাম, 8টা পর্যন্ত হচ্ছে, এরপরে কি দীর্ঘ সময় আপনি কি ঘুমায় আছেন। যে অনেক সময় কি দীর্ঘ ঘুম হওয়ার দ্বারা কি হয়, ঘুমায় থাকলে কি হয় যে মাজাও কি বেদনা ধরবে লাগে, যে এত লম্বা সময় কি ঘুম করা যায়। তারপরেও কি আমি আপনি সময় নষ্ট করতেছি, মসজিদ থেকে আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি আপনি কি করতেছি, লেপ কম্বল গাওয়ার দিয়ে কি আরামে শুয়ে আছি। এই জন্য সূরা আরাম যেটা একটু বললাম, আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গশ, যে আল্লাহ পাক কি করবেন আমার আপনার জন্য জাহান্নামের ভিতরে আগুনের লেপতুষক বানায় রাখছে। কি আগুনের লেপতুষক, যে আগুনের আবার লেপতুষক হয় কিভাবে, যে আল্লাহ কি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো জিনিসের যখন ইরাদা করি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তাহলে আমি আপনি আল্লাহর কি বান্দা, নবীজির উম্মত, যে নবীর চক্ষু শীতলতা নামাজের ভিতরে, আর আমি কি নামাজ না পড়ে ঘুমায় আছি। যে হাদিস বললাম যে রাত দীর্ঘ পাওয়ার পরেও যারা কি ফজরের নামাজ না পড়ে, তাহাজ্জুদ না পড়ে ঘুমায়, তার কানে কি করে শয়তান পেশাব করে দেয়। তারপর আরেক হাদিসে আছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আযান শুনলো কিন্তু সে মসজিদে আসলো না, তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। লিকুইড তরল করে যে জিনিস, যে লোয়া না, যে লিকুইড করে আল্লাহ পাক কি করবে, যে বেনামাজি যারা হবে তাদের কানের ভিতরে ওই কানের ভিতরে দিয়ে দিবে। যে আল্লাহ পাক বলেন যে সেদিন বুঝতে পারবে যে আযান শোনার পরেও কি মসজিদে আসো নাই। যদি তুমি নামাজ পড়তে দেখেন, ফজরের নামাজ যখন বান্দা পড়ে, আল্লাহ বলেন এই যে আয়াত পড়লাম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এর নিচে আল্লাহ বলেন ইন সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ কি ইমানদারদের জন্য সাক্ষী।
তাহলে রাতের যারা ডিউটিরত ফেরেশতা তারা কি সকালে চলে যায়, দিনের যে ফেরেশতা তারা কি আপনি নামাজ পড়তেছেন নামাজিকে ডেকে যায়, এই কি ফেরেশতা, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা তারা কি আপনাকে নামাজে দেখে যাবে। এই জন্যে বলেন যে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, যে ফজরের নামাজ যারা পড়ে তাদের জন্য কি হয়, ফেরেশতারা সাক্ষী হয়। যে ফেরেশতা কি কোনো ঘুষ খাবে না, ফেরেশতারা কি কোনো ঘুষ খাবে না। দুনিয়ায় মামলা মোকদ্দমায় যাকে সাক্ষী রাখছেন প্রতিপক্ষের টাকা খেয়ে কি আর কি আদালত যাচ্ছেন, কারণ বারবার গেলেন বলিচ্ছে না যাওয়া যাবে না, তোরা মামলা মীমাংসা করে, মানে টাকা খায় আছে। কিন্তু ফেরেশতারা আল্লাহর যে কুদরতি ফেরেশতারা এরা কি ঘুষ খাবে না, যে আপনি যে কাজ করবেন সেই সাক্ষী দিবে। আমার আপনার সঙ্গে সব সময় হেফাজতকারী 10টা ফেরেশতা থাকে, 10টা ফেরেশতা থাকে। তারপরে ঘুমের সময় আপনি আয়াতুল কুরসি পড়লেন, আল্লাহ একটা স্পেশাল একটা ফেরেশতা আয়াতুল কুরসির বদলতে আপনাকে সারা রাত কি করবে, পাহারা দিবে। তারপরে এই শীতকালে যে শুধু আল্লাহর ইবাদত করবেন তাহাজ্জুদ করবে তা না, আল্লাহর ওলি হাদিসের ভিতরেও আছে যে শেষ রাত না শীতকাল, যেটা এই শীতকালে বেশি বেশি নফল রোজা রাখা। যে আমার আপনার জীবনে অনেক রোজা কি কাজা করছি, যে বলিচ্ছে হুজুর ফরজ রোজাই করিনি, আবার কি নফলের কথা বলিচ্ছে। যে নফল রোজা যদি আপনি করেন আপনার আমল নামায় ফরজের ঘাটতি থাকলে এই নফল দিয়ে কি হবে, শুধরানো যাবে। যে তাহাজ্জুদের যে হাদিসটা বললাম যে আপনি ফরজ পড়েন ন্যায় ওয়াজিব কাজা আছে, যে এগুলো আপনি বেশি বেশি নফল ইবাদত করলে কি আল্লাহর ওলি হওয়া সম্ভব। যে কিয়ামতের আগ পর্যন্ত নবুয়ত কি আর আসবে না, কেউ নবী হতে পারবে না, কিন্তু ওলিত্বের যে মুকুট এটা কি এখনো এই দুনিয়ার মানুষের জন্য আছে। এখনো যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি নফল ইবাদত করেন, এই যুগেও কি আল্লাহর ওলি হওয়া সম্ভব। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি কি করে বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করে, তার হাত কি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, তার পা আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখে পরিণত হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়াজরু বিনুরিল্লাহ, তার চোখটা আল্লাহর চোখে পরিণত হয়ে যায়। এই জন্যে আল্লাহর ওলি হওয়ার জন্য এখনো কি দুনিয়ায় আমার আপনার সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর কি তাহাজ্জুদের নামাজ, তারপরে নফল রোজাগুলো যদি রাখি, যে দিন কি দিন খুব তাড়াতাড়ি, এই শীতকালের দিনগুলো কি খুব তাড়াতাড়ি, যে মাগরিবের নামাজ আজান হইতেছে, তারপরে আসরের নামাজ জোহরের নামাজ কি খুব তাড়াতাড়ি, শীতকালের সময়গুলো কি খুব কম। যে শীতকাল এই জন্যে বলা হয়েছে হাদিসের ভিতরে যে তোমরা কি করো বেশি বেশি নফল রোজাগুলো রাখো, রাতের বেলা লম্বা সময় তাহাজ্জুদের নামাজ পড়ো, আর শীতকালে বেশি কি করো না, গুনাহের কাজ পাপের কাজ করো না। জায়গায় জায়গায় পিকনিক খাওয়া, জায়গায় জায়গায় কি পিকনিক খাওয়া, রাত্রে কি ডিজে বক্স বাজানা, এগুলো কি ইসলাম নিষিদ্ধ করেছে। যে আপনি কি সরকারি কারেন্ট বিদ্যুৎ চুরি করে কি শহরের ভিতরে গ্রামত কি এগুলো দেখা যায় না, তারপরেও থাকতে পারে যে রাস্তার 2 পাশে কি ওই বৈদ্যুতিক খুঁটির খাম্বা থেকে কি করে যে তার লাইন নিয়ে সারা রাত কি র্যাকেট খেলতেছে, বক্স বাজাইতেছে। যেগুলো গুনাহের কাজ যতই বেশি করবেন, শীতকাল আল্লাহ দিয়েছে, তারপরেও সত্য প্রবাহ কখন আসে দেখবেন। আমার আপনার শীতকালেও কি বেশি পাপ যখন করি, তখন আল্লাহ কি শীতকালে শুধু শীত দেয় না, এমন মারাত্মক কুয়াশা দেয় যে জায়গায় জায়গায় কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। তারপরে এমন কি শীত দেয় যে আমি আপনি কি বাড়ির থেকে বাইর হতে পারি না। যেগুলো শীতকালে যত পাপ করবেন আল্লাহ কি শীতকালে তত কি গজব রহমতের দরজাগুলো কি গজবের দরজা খুলে দিবে। এই জন্য শীতকাল এই সময়টাকে গনিমত মনে করে আপনারা কি করবেন, আল্লাহর ইবাদত করবেন। আর শীতকাল এটা যে আমার আপনার যেগুলো পোশাক কি আমি আপনি পরিধান করেছি, এই পোশাক যদি আমি আপনি পরতে না পারি এগুলো কি গরিবদেরকে দিয়ে দিব। আর আপনি কোনো বস্ত্রহীনকে যদি আপনি কাপড় দান করেন, আল্লাহ রসুল সহিহ বুখারীর হাদিসে বলে যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে কাপড় দান করবে, তার গায়ে যতদিন ওই জামা কাপড় থাকবে
ততদিন আপনি কি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য শীতকাল গরিব মানুষ আসে, যে মিডিয়ায় দেখা যায় কি একটা কম্বল দিচ্ছে 20 জন 25 জন ইসমাইল মিষ্টি হাসি দিয়া কি ফেসবুকের ছবি আপলোড করেছে, একটা কম্বল 25 জন 30 জন মিলে একটা কম্বল দিচ্ছে। যেগুলো লুক দেখানো দান সদকা করলে আল্লাহ কি করবে না, এগুলো কবুল করবে না। এই জন্য আমি আপনি যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করছে, শীতকালে আমরা কি করি, গরিবদেরকে এই শীতকালীন পোশাকগুলো আমরা দান করি। দেখেন একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলে যে 5 জন ব্যক্তিকে আল্লাহ কি, যে দুনিয়া সবাই জান্নাত চায়, দুনিয়া সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাত 5 জন ব্যক্তিকে, জান্নাত নিজেই চায় যে 5 জন ব্যক্তি আমার ভিতরে ঢুকুক। তার ভিতরে 1 নম্বর তালিল কোরআন, যারা কি করে কোরআন তেলাওয়াত করে। হাফিজুল লিসান, যারা কি করে এই মুখের কি হেফাজত করে। তালিল কোরআন, হাফিজুল লিসান, মুতঈমুল জিয়ান, যারা কি করে ক্ষুধার্তকে খানা দেয়। ওয়া মুকসিলিল উলিয়ান, এর ভিতরে 4 নম্বর আছে যারা কি করে বস্ত্রহীনকে কাপড় দান করে। যে বস্ত্রহীনকে আপনি বস্ত্র দান করবেন, এই ব্যক্তি যে জান্নাত নিজে আগ্রহ করে যে সে ব্যক্তি আমার কি জান্নাতে চলে আসুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই